ত্রিপুরা জেলার পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে আয়োজিত হয় এক দিবসীয় জেলা ভিত্তিক মৎস্য উৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। সভাধিপতির হাত ধরে উত্তর জেলা ভিত্তিক মৎস্য উৎসবের সূচনা পানিসাগরে। উৎসবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস, মৎস্য দপ্তরের উপপরিচালক বিজয় রায়, অতিরিক্ত জেলা শাসক এল ডার্লং, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন অনুরাধা দাস প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা বলেন, রাজ্যে ভাতের সাথে মাছের চাহিদাও ব্যাপক, কিন্তু চাহিদা অনুযায়ী নেই মাছের উৎপাদন। আর মাছের চাহিদা পূরণ করতে অন্ধ্রপ্রদেশের উপর নির্ভর করতে হয়। সাথে রাজ্যে ব্যাপকভাবে রুই মাছের চাহিদা রয়েছে। সেক্ষেত্রে মৎস্য চাষিদের রুই মাছ চাষ করলে নিজে লাভবান সহ মাছের চাহিদাও পূরণ হবে। তাছাড়া লোকাল মাছ খেলে শরীরের অনেক উপকার হয় বলে অতিথিরা বলেন। প্রধানমন্ত্রীর মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে বিগত 3 বছরে উত্তর জেলা মৎস্য চাষের ক্ষেত্রে কিছুটা হলেও এগিয়েছে। আর এই প্রকল্প মৎস্য চাষীদের ক্ষেত্রে লাভজনক। পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের আরো বেশি পরিমাণে মাছ উৎপাদনের জন্য মৎস্য বিকাশ যোজনা চালু করেছেন। আর রাজ্যে আত্মনির্ভরের ক্ষেত্রে মাছ চাষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাছাড়া কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে মাছ চাষে এগিয়ে আসতে হবে ও কর্মশালায় চিন্তা করতে হবে। এদিকে এদিন উপস্থিত অতিথিদের হাত দিয়ে জেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীদের উৎসাহিত করতে সংবর্ধিত করা হয়। সাথে 2 জন মৎস্য চাষীকে 45,000 টাকা করে আর্থিক সহায়তাও করা হয়। পরিশেষে উপস্থিত অতিথিরা মৎস্য উৎসবে বিভিন্ন দপ্তরের দেওয়া স্টল পরিদর্শন করেন। বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের আছে, সেটা হচ্ছে আমাদের একটা চিন্তা, আমাদের একটা টার্গেট থাকতে হবে যে দপ্তরের কাছ থেকে বা বিভিন্ন স্কিমের মাধ্যমে আমাদেরকে পুকুর খননের স্কিম দেওয়া হয়, মাছের পোনা স্কিমের মাধ্যমে দেওয়া হয়, লোন পাই আমরা। সেটার মধ্যে উন্নয়ন হবে এইভাবে না। আমাদের দায়িত্ব কি, আমাদের লক্ষ্য থাকতে হবে যে এই স্কিমগুলি যা আছে সেটার আরো অতিরিক্ত নিজেও একটু উদ্যোগ নিয়ে, যা ব্যক্তিগতভাবে যা আপনি করেছেন, আপনার চিন্তা আমার চিন্তা একটু কমার্শিয়াল ভাবে, একটু আমাদের চিন্তাটা স্কেলটা একটু বড় করতে হবে, একটা কমার্শিয়াল চিন্তা নিতে হবে। আমরা বারবার শুনেছি আমাদের ডেপুটি ডাইরেক্টর স্যারের কাছ থেকে যে আমাদের চাহিদা বেশি যোগানের চেয়ে। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। তো সেই ক্ষেত্রে যা স্কিম আমাদের অলরেডি আছে, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মাধ্যমে যা স্কিম দেওয়া আছে, এই স্কিমের লাভ নিয়ে আমাদের চিন্তা, আমাদের কাজ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।